ও আপনি আগে কইবেন না মিয়া এরে ধরু মিয়া আগে কইবেন না গরুটা কই যাবে সাপের লেজ দিয়ে কেউ কান চুলকাবেন না, কিন্তু গরুর লেজ দিয়ে চুলকালে কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, আমি এই মুহূর্তে আছি কুমিল্লা, এটা হচ্ছে 14 গ্রাম সুয়াগাজী। দর্শক আজকে যেই খামারটাতে আছি এটা মূলত আমার এক প্রবাসী ভাইয়ের খামার, ওনার নাম হচ্ছে দেলোয়ার হোসেন। উনি সৌদি আরব প্রবাসী। প্রবাসে থেকে শুধুমাত্র নিজের মনের গভীরে যে পশু প্রেম যেটাকে বলে, গরুর প্রতি যে ভালোবাসা, সেটা থেকে আসলে উনি এই গরুগুলো লালন পালন করেন। ওনার এটা একটা ডেয়ারি খামার, উনি বেশ অনেক দিন যাবত এই ডেয়ারি খামার পরিচালনা করে প্রবাসে থেকে নিজে পরিশ্রম করে সেই কষ্টে উপার্জিত টাকাকে দেশে একটা জায়গায় বিনিয়োগ করেছে, যেখানে আবার কিছু লোকের কর্মসংস্থানও তৈরি হয়েছে। এটা একদিকে উনি বিদেশ থেকে আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, আরেক দেশে উনি আমাদের দেশের কর্মসংস্থান তৈরি করতেছে। দুই দিকেই কিন্তু উনি আমাদের দেশের অর্থনীতির জন্য লড়াই করে যাচ্ছে। দর্শক আজকে আমরা ওনার এই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো। অ্যাকচুয়ালি এটা একবারে প্রান্তিক লেভেলের একটা খামার। একটা খামারে গরু কেনা বেচা কীভাবে করতে হয় এটা সম্পর্কে তারা অবগত না। একটা খামারে ভিডিও করতে হলে সেটা ডিসপ্লে কীভাবে করতে হয় সেই সম্পর্কেও তারা অবগত না। আপনারা একটু খেয়াল করে দেখেন, গরু ডিসপ্লে করতে হলে সুন্দর একটা ঢালাই করা জায়গা লাগে, যেখানে গরু টান টান হয়ে দাঁড়ায় থাকে, গরুগুলো দেখতে সুন্দর লাগে, বড় বড় লাগে। কিন্তু এখানে দেখেন গরুগুলো দাঁড়ায় আছে, এটা জায়গাটাও সমান না, হ্যাঁ, কাদা করে ফেলছে। মানে এরা দাঁড়ায় আছে, এদের অলরেডি 1.5 থেকে 2 ইঞ্চি পা ডেবে গেছে নিচে, ঠিক আছে। আর গরুগুলো তো দাঁড়াইছে, এরা সোজা হয়ে দাঁড়াইতেও পারতেছে না, উঁচা নিচা জায়গা। তো সুতরাং আমাদেরকে আজকে নিজেদেরকে অনেক কিছুই অ্যাডজাস্ট করে নিতে হবে ভিডিওর সাথে। আমিও হয়তো আপনাদেরকে ভিডিওটা ওইরকম সুন্দরভাবে দেখাইতে পারতেছি না, তার কারণ হচ্ছে আমারও ভিডিও করার জন্য পর্যাপ্ত স্পেস নাই। আমি যেখানে দাঁড়াইছি এর 2 হাত সামনে আমার ক্যামেরাম্যান দাঁড়াইছে, কারণ 2 হাত পিছনে ওর বাউন্ডারি ওয়াল, বাউন্ডারি ভাঙা যাইতে হবে, বাউন্ডারি ভাঙার সুযোগ নাই, কারণ ইটের বাউন্ডারি। তো ওনার এই খামারের মধ্যে আদরে যত্নে লালন পালন করা কিছু গরুর মধ্যে এটা হচ্ছে একটা, দেখতে পাচ্ছেন। এটা আমার পাশে এলাকার অনেক মানুষ দাঁড়ায় আছে, এদের সবার ধারণা এটার ওজন 11 মণ 12 মণ হবে, মানে এক ওজন না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাংসের ওজন। এই গরুটা দেলোয়ার ভাই এবং তার ওয়াইফ 4 বছর লালন পালন করতেছে। যেহেতু উনি সৌদি আরব প্রবাসী, সৌদি আরবে আছে, সেজন্য দেলোয়ার ভাইয়ের সাথে আমাদের দেখা করা বা সাক্ষাৎ করা বা ওনার ইন্টারভিউ নেওয়া সম্ভব হয়নি। আমরা কথা বলবো, ওনার ওয়াইফ এখানে উপস্থিত আছে, আমরা দেলোয়ার ভাইয়ের ওয়াইফের সাথে কথা বলবো অ্যাকচুয়ালি এই গরুগুলো কীভাবে তারা লালন পালন করতেছে, কী কী খাওয়াচ্ছে গরুকে, এগুলোর দরদাম কেমন, কোনটার ওয়েট কেমন, কীভাবে গরু কেনা বেচা হবে এবং কীভাবে ডেলিভারি প্রসেসিং করবে, এই বিষয়গুলো নিয়ে আসলে আজকের এই ভিডিওটা তৈরি করার চেষ্টা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের এই লোকেশনটাকে এক্স্যাক্টলি কি বলে, এই জায়গাটাকে কি বলে? গ্রামের নাম কি? জয়মঙ্গলপুর গ্রামের নাম। একটা প্রাইমারি স্কুল দেখে আসছি, স্কুলের নাম কি? জয়মঙ্গলপুর প্রাথমিক বিদ্যালয়, এমজোরা প্রাইমারি স্কুলের পাশে আপনাদের বাড়িটা, তাই না? আর বাড়ির মধ্যে এই খামার। আপনাদের খামারের কোনো নাম নাই কেন? মানুষের খামারের সুন্দর সুন্দর নাম দেয়। গরু পালার জন্য পালেন? আচ্ছা, খামারের বয়স কত? 4 বছর। মাশাআল্লাহ। কতগুলা গরু আছে টোটাল খামারের মধ্যে? 18-20টা। আপনার গাভীও আছে অনেকগুলা। কত কেজি দুধ হয় আপনার গাভীগুলা থেকে? 40 থেকে 50 কেজি। 40-50 কেজি দুধ বিক্রি করে এই সবগুলা গরুর খাবার খরচ হয়? খাবার খরচ হয় না? হ্যাঁ হ্যাঁ, তাও তো খুব ঝামেলার মধ্যে আছেন। হ্যাঁ, কর্মচারী কয়জন? বুঝতে পারছি। আপনার কর্মচারী কয়জন এখানে? 2 জন। 2 জনে 14টা গরু লালন পালন করে। মাশাআল্লাহ, খুব ভালো খামার। চারদিকে দেখতে পাচ্ছি আরও জায়গা টাগা আছে, ভবিষ্যতে বড় টড় করার সুযোগ আছে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? খামার নিয়ে আসলে কি করতে চাচ্ছেন আপনারা হাজব্যান্ড ওয়াইফ 2 জন? ভবিষ্যতে তো আগে ছোট ছিল আমাদের খামার, আস্তে আস্তে বড় হচ্ছে, একটু দফা দফা বাড়াইছি, ভবিষ্যতে আরো আশা আছে। আচ্ছা, এবার আমাদেরকে বলেন কার ইচ্ছায় খামার হইলো, আপনার না ভাইয়ের? আপনার ভাইয়ের। আচ্ছা, ভাইয়ের ইচ্ছায় খামার হইছে। ভাই তাহলে গরুর প্রতি ভালোবাসা অনেক নাকি? অনেক
ভালোবাসে হ্যাঁ আচ্ছা, আপনি আসেন খামারে আসি দেখাশোনা আমি তো করে? থাকি আমার পাশাপাশি দুজন হেল্পার রাখা হয়েছে আচ্ছা, তারা আছে মানে সার্বক্ষণিক সবকিছু পরিচালনা করেন আপনি? হ্যাঁ আমি তো সব দিকে আমি একটু নজর রাখতে হয় পাশাপাশি হেরা আছে আর ভাই, আপনি তো হচ্ছেন ভাইয়ের প্রতিনিধি, আপনি না রাখলে কেমনে হবে, তাই না? মাশাল্লাহ। তাহলে এই বছর কোরবানির জন্য আপনাদের ষাঁড় গরু আছে কয়টা? 9টা। মাশাল্লাহ, অনেকগুলা গরু আছে। আমরা একটা একটা করে আমাদের দর্শকদেরকে গরু দেখাবো। আপনি শুধু আমাদেরকে এই গরুগুলোর বয়স কত, এগুলোতে যেহেতু আপনাদের স্কেল নাই, সেই জন্য লাইভ ওয়েট নিয়ে কথা না বলি, আমরা মাংসের ধারণা নিব, কত মন মাংস হবে প্রতি গরুতে, আর দাম কেমন, এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? আসেন আমরা একটা একটা করে গরুগুলো দেখাই। প্রথমে আমাদের সামনে যে গরুটা আছে, মাশাল্লাহ, এইটাই হচ্ছে সিনিয়র সিটিজেন, সবচেয়ে বেশি দিন লালন পালন করতেছেন নাকি? আজকে 4 বছর ধরে লালন পালন করতেছেন। কিন্তু আমার থিওরি বলে একটা গরু আসলে 1 বছরের বেশি পালা ঠিক না, আপনি 4 বছর পালতেছেন, কারণ 1 বছর একটা গরুর পিছনে অনেক টাকা খরচ। মাশাল্লাহ। এটা কি আপনার খামারের প্রথম গরু নাকি? একবারে প্রথম গরু এটা, না? এটা কি জাত জানেন, বলতে পারবেন? শাহিওয়াল জাত। দর্শক, এটা কিন্তু এটা বেস্ট কোয়ালিটির শাহিওয়াল। একটু খেয়াল করেন এটার পাগুলার দিকে তাকান, মোটা মোটা পা, হ্যাঁ, একটা সুন্দর নাভি আছে, এটা কিন্তু ডাবল নাভি, হ্যাঁ, এবং ডাবল বডির একটা গরু। আমাদের এক খামারি ভাই আছে, হ্যাঁ, রাজীব কায়েস, উনি বলে ডাবল চ্যাসিস, ডাবল চ্যাসিসের গরু একটা। গরুটার এজ দেখেন মাশাল্লাহ, হ্যাঁ, গরুটার দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে সে যথেষ্ট আদরে যত্ন লালন পালন করে একটা গরু, এবং গরুটাতে কৃত্রিমতার তেমন কোনো ব্যবহার নাই। হ্যাঁ, দেখেন গরুটা কিন্তু ওইরকম মানে একবারে সাজগোজ করা বিউটি পার্লারের মতো চকচক করতেছে না, তার মানে হচ্ছে টোটালি প্রাকৃতিকভাবে লালন পালন করা হয়েছে গরুটা। হ্যাঁ, এবং গরুটা যথেষ্ট টাইট একটা গরু, ফিটনেস খুবই ভালো। আপা, গরুটার দাঁত কয়টা আপনি কি বলতে পারবেন? সবগুলো হয়েছে দাঁত মোটামুটি সবগুলো হয়েছে, না? আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো দেখি যে এটাতে কয় মন মাংস হবে? এটাতে আমরা তো আশা করি 9 থেকে 10 মণ 9 থেকে 10 মন মাংস হবে আশা করতেছেন, না? মাশাল্লাহ, খুব সুন্দর একটা কথা বলছেন। দর্শক, আমি আসলে অ্যাজ এ ইউটিউবার হিসেবে বা প্রেজেন্টার হিসেবে আমার কমেন্ট করা ঠিক না, কিন্তু আমার কাছে মনে হয় 9 থেকে 10 15 হয়তো বেশি পাবেন, কম কেউ পাবেন না। হ্যাঁ, আচ্ছা আপা, একটু বলেন এই গরুটার দাম কত? গরুটার দাম পাচ্ছি 3.5 লাখ সুবহানাল্লাহ। দর্শক, আপনারা বুঝতে পারতেছেন আমি একবারে প্রান্তিক লেভেলে আছি এবং সুন্দর একজন খামারের কাছে আছি, হ্যাঁ, যে লিগ্যাল একটা দাম বলছে এবং উচিত একটা মানে কি বলে এটাকে, ওয়েটটাও বলছে, যেটা আসলে বাস্তবতা আমাদের চোখের সামনে। মাশাল্লাহ, সুন্দর এটা গরু। ঠিক আছে, পরের গরুটা দেখি আমরা। পৃথিবী শূন্য স্থান পছন্দ করে না, কেউ না কেউ শূন্য স্থান দখল করে নেবে। দেখেন শাহিওয়াল গরুটা নিয়ে গেছে, সেই শূন্য জায়গাটা দখল করে নিছে এই ফ্রিজিয়ান সুন্দর এই ষাঁড় গরুটা। মাশাল্লাহ। আপা কই, আপা আসেন। আপা, এই যে আমাদের সামনে যে গরুটা আছে এখন, এটা একটা ফ্রিজিয়ান গরু, তাই না? এটা দাঁতছে? আচ্ছা, এটা কয় মণ মাংস হবে? 9 মণ আশা করি 9 মণের মতো হবে, না? মাশাল্লাহ। দর্শক, এগুলো কিন্তু মাংসের ওয়েট বলতেছি আজকে আমরা। এই গরুটাতে মাংসই হবে 9 মণ। তার মধ্যে এটা একটা দাঁতিল গরু, যাতে ফ্রিজিয়ান। আপা, এই গরুটার দাম কত চাচ্ছেন আপনি? পাচ্ছি 2.5 লক্ষ 2.5 লক্ষ টাকা দাম চাচ্ছেন, তার মধ্যে আলোচনা করার সুযোগ থাকবে। সোনার মধ্যে একটু কমানো যাবে সমস্যা নেই আলোচনা করে কমানো যাবে, সমস্যা নাই। মানে যাদের পছন্দ তারা ফোন দিলে এটা নেগোশিয়েট করা সম্ভব। ঠিক আছে, আমরা 2টা গরু দেখালাম, পরের গরুটা দেখি। এই খামারের সবচেয়ে শিক্ষিত গরু এটা, হ্যাঁ, ওরে যা বলবেন ও তাই শুনবে। দেখেন কি সুন্দর করে একটা ভাবসাব নিয়ে দাঁড়াইছে, হ্যাঁ, সে যথেষ্ট এডুকেটেড, ডাবির স্টুডেন্ট, দেখতে পাচ্ছেন। আপা, এটা দাঁতছে? এটা কয় মণ হবে? 5 মণ 5 মণ হবে। এটার দাম কত বলেন? 2 লাখ টাকা 2 লক্ষ টাকা। আলোচনা করা যাবে, আলোচনার মধ্যে কম বেশ করা যাবে কম বেশ করা যাবে। ওকে, মাশাল্লাহ। আরেকটা খুব সুন্দর গরু আমাদের সামনে। গরু কিন্তু সবগুলো সুন্দর, হৃষ্টপুষ্ট গরু। এটা কত সুন্দর, না? এই এদিকে চা, কই চাই না তো, তাহলে আমার মনে চিনে না, চাইবো না। এই কালামিয়া, মাশাল্লাহ। আপা, এটা কয় মণ হবে? 6 মণ। সব তো দাঁতিল গরু, তাই না? 6 মণ হবে। এটার একটা দাম বলেন? 1,80,000।
মাশাআল্লাহ সুন্দর। ঠিক আছে, পরেরটা দেখি। আপা এই গরুটা কয় মন হবে বলেন? 5 মণ। 5 মন হবে। এটার দাম বলেন? 1.5 লাখ। 1.5 লক্ষ টাকা দাম। 1.5 লক্ষ টাকা। আলোচনার সুযোগ থাকবে? হ্যাঁ, আলোচনার সুযোগ থাকবে। মাশাআল্লাহ সুন্দর। পরেরটা দেখি। আপা এটা একবারে কালো গরু, জি। এটা কয় মন বলেন? 4.5 মণ। 4.5 মন মাংস হবে না? জি। 4.5 থেকে 5। 4.5 থেকে 5 মন হবে। এটার দাম কত চাচ্ছেন? 1,40,000। 1,40,000। জি। আলোচনার সুযোগ থাকবে? আলোচনার সুযোগ থাকবে। ঠিক আছে, পরেরটা দেখি। এটার কথা বলেন, এটা কয় মন হবে? এটা 4.5, 5। 4.5 মন হবে। জি। এটার দাম কত চাচ্ছেন? এটাও 1,40,000। এটাও 1,40,000। আলোচনার সুযোগ থাকবে? হ্যাঁ, জি, আলোচনার সুযোগ থাকবে। মাশাআল্লাহ সুন্দর গরু। দর্শক, গরুগুলোতে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোনো স্পট নাই, কোনো কাটাছিরা নাই। হ্যাঁ, একদম স্বচ্ছ গরু, সুন্দর গরু, কাচের মতো স্বচ্ছ। অনেক যত্ন করে ফেলছে এগুলো। জি ইনশাল্লাহ, দেখে বোঝা যাচ্ছে অনেক যত্নের গরু। দর্শক, আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আর দুইটা গরু দেখাবো, তার মধ্যে এটা ফ্রিজিয়ান গরুগুলোর মধ্যে শেষ গরু। মাশাআল্লাহ সুন্দর একটা গরু, পরিপূর্ণ গরু। আপা এটা কয় মন হবে? 6 মণ। 6 মন হবে। জি। মাশাআল্লাহ। এটার দাম কত যাচ্ছেন? এটার দাম চাচ্ছি 1,80,000। 1,80,000। আলোচনার সুযোগ থাকবে? জি, আলোচনার সুযোগ থাকবে। মাশাআল্লাহ। দর্শক, এখানে আমরা যতগুলো গরু দেখাইছি প্রত্যেকটা গরুই কিন্তু আপনারা আলোচনা করে নিতে পারবেন। আর কোরবানির জন্য সবার পছন্দ, সবচেয়ে পছন্দ যে গরুটা সেটা হচ্ছে দেশাল গরু। দেখেন আমাদের দেশি গরু কত সুন্দর হইতে পারে। হ্যাঁ, একবারে কালো কুচকুচে একটা দেশি গরু। দেখেন আমাদের দেশি গরুর মাথা, কুজ, নাভি, গলকম্বল সব কিছুই অসাধারণ থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাংসের টেস্ট হচ্ছে হরিণের মাংসের টেস্ট। হ্যাঁ, সুবহানাল্লাহ, খুব সুন্দর গরু। আপা এটা কয় মন হবে? 6 থেকে 6.5। 6 থেকে 6.5 মন হবে। এটার দাম কত? 1,90,000। 1,90,000। আলোচনা করার সুযোগ থাকবে? জি, আলোচনার সুযোগ থাকবে। দর্শক, একে একে আমরা 9টা গরু দেখেছি আপনাদেরকে। আর 9টা গরুই আসলে এই বছর ওনারা লালন পালন করেছে পবিত্র কোরবানি ঈদকে কেন্দ্র করে। আবার যে গরুগুলো আমরা দেখাইলাম মোটামুটি ফ্রিজিয়ান গরুগুলো মানে আপনার ঘরের গরু, জি, আমার ঘরে। আর হচ্ছে এই দেশি গরু আর যে বড় শাহিওয়াল গরু আপনার কেনা গরু। জি। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা ভিডিওটা আর বেশি লম্বা করি না। ভিডিওর যত ছোট হয় এখন ততই ভালো। দর্শকদের এখন আমাদের কথা ভালো লাগবে না, দর্শকদের এখন শুধু ভালো লাগে গরু, কারণ কোরবানির টাইমে গরু কিনতে হবে। গরু আমরা দেখাইছি, দরদাম সম্পর্কে আমরা একটা ধারণা দিছি। এরপর বাকিটা দর্শক আপনার সাথে আলোচনা করে নেবেন, তাই না? অবশ্যই তো আলোচনা। আমরা ভিডিও শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে আমার বলার মানে আমার হাজবেন্ড অনেক শখ করে খামারটা তৈরি করছে আজকে 4 বছর। হ্যাঁ, শখের বসে গরু লালন পালন করা। আমারও মানে ছোটবেলা থেকে গরু ভালো লাগে। মানে দুইজনই আপনারা গরু পাগল মানুষ? দুজনেরই গরুর জন্য মানে হ্যাঁ তো ভালোবাসা আছে। হ্যাঁ বাইরে থেকে করতেছে কষ্ট, আর আমি দেশ থেকে একটু চেষ্টা করতেছি। আমাদের গরুগুলোর মধ্যে কোনো রকমের কোনো স্পট নাই, মানে অনেক অরিজিনাল খানা। আর যে গরু মোটা তাজা করার জন্য যে অন্য খানা দানা খাওয়াইতে হয় আমরা ওগুলো চিনিও না, জানিও না। মানে দ্রুত মোটা করার কোনো ব্যবস্থা আপনার কাছে না নাই? না না, আমরা ঘরের ফালা গরু, আমরা জাস্ট লাখ লাখ টাকা ইনকাম করতে হবো তেমন না, 2 টাকা আয় লাভের আশায় করতেছি, আর বেশি কিছু না। আমাদের ঘাসের ক্ষেত আছে অনেকগুলো, ঘাস খাওয়াই, আর অরিজিনাল দানাদার খাদ্য যা আছে এগুলোই। বাড়তি কোনো খানা দিয়ে গরুর দ্রুত বেড়ে যাবে, স্বাস্থ্য যাবে, এ ধরনের কোনো খানা আমরা খাওয়াই না। আমাদের এখানে মানে অরিজিনাল খানা গরুর। আর দেখি আমরা যদি দুজনে মিলে আরও একটু উপরের দিকে যাওয়ার, আর একটু খামার বাড়ানোর চেষ্টা আছে। তবে মানে অনেক অনেক টাকাতে লাভ করতে হবে তেমন না। বুঝতে পারছি। দর্শক, আপনারা যারা কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর অঞ্চলে আছেন তারা সরাসরি চলে আসবেন খামারে। হ্যাঁ, আপনাদের ভালো লাগবে। আর যারা ঢাকা কিংবা দূর দূরান্ত সিলেটে আছেন তাদের যদি কারো এই গরু পছন্দ হয় আপনারা জাস্ট ওই গরুটার স্ক্রিনশট নেবেন, নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবিটা দিলেই হবে যে আপা আমার এই গরুটা পছন্দ, এটার দাম কত। ঠিক আছে? তো ওইভাবে আপা কথা বলে নেবে, কোনো সমস্যা নাই। এরপরে আপনার যদি দামে পছন্দ হয়, দামে মিলে যায়, আপনি ফিজিক্যালি এসে গরুটা দেখে সংগ্রহ করে নেবেন। তারপর আমরা ভিডিওটা আজকে এখানে শেষ করবো। ভালো থাকবেন। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।